ওকে, কুতুব শোনা যাচ্ছে? শোনা যাচ্ছে? হ্যাঁ স্যার শুনতে পাচ্ছি। ঠিক আছে, তাহলে শুরু করছি। হ্যাঁ? আচ্ছা দেখো, আগের দিন যেটা পড়েছিলাম ব্রেক এন্ড কন্টিনিউ স্টেটমেন্ট। ব্রেক স্টেটমেন্টের কাজ কি ছিল? কোনো লুপকে ব্রেক করে বেরিয়ে যাবে। লুপ থেকে ব্রেক করে বেরিয়ে যাওয়ার একটাই রুলস ছিল, সেই রুলসটা কি? যখন লুপের কন্ডিশন ফলস করবে। বাট উইদাউট কন্ডিশন ফলস করবে না, অথচ লুপ থেকে বেরিয়ে যাবে হোয়েন দ্য ব্রেক স্টেটমেন্ট ইজ ওকার। আর কন্টিনিউ স্টেটমেন্ট কখন কাজ করবে? কন্টিনিউ স্টেটমেন্ট কাজ করবে যখন কন্ডিশন ট্রু আছে ইনসাইড দ্য লুপের মধ্যে কন্ডিশন ট্রু আছে, তাহলে কাজ কি হবে? লুপের মধ্যে ঢুকবে, তাই তো? লুপের বডি অফ দ্য লুপ কাজ করবে, তারপরে আবার কন্ডিশন চেক করতে যাবে। কিন্তু কন্টিনিউ স্টেটমেন্ট যখন এক্সিকিউট করবে তখন কি করবে না, বডি অফ দ্য লুপ এক্সিকিউট না করে কন্টিনিউ হয়ে যাবে কোথায় না, কন্ডিশন অফ দ্য লুপ, কন্ডিশন চেক করতে চলে যাবে। আচ্ছা, এবারে যেটা পড়াবো আজকে সেটা হচ্ছে পাস্ট স্টেটমেন্ট। পাস্ট স্টেটমেন্টটা খুব ইম্পর্টেন্ট, ঠিক আছে? পাস্ট স্টেটমেন্ট, ঠিক আছে? আচ্ছা, পাস্ট স্টেটমেন্টে কি হচ্ছে? ইন পাইথন প্রোগ্রামিং, পাস ইজ এ নাল স্টেটমেন্ট। নাল স্টেটমেন্ট মিন কি? ওয়ান টাইপ অফ স্টেটমেন্ট দ্যাট ইজ নাল, তার মধ্যে কোনো কিছুই নেই, সেটা এমটি আছে, কোনো কাজ করবে না। কোনো কাজ করবে না, কোনো কিছু করবে না, সেটা নাল থাকবে, তাই তো? আচ্ছা, দ্য ডিফারেন্স বিটুইন কমেন্ট স্টেটমেন্ট, কমেন্ট জানি, কমেন্ট কি করে দিতে হয়? স্ল্যাশ স্টার দিয়ে দিতে হয়, বা স্ল্যাশ স্টার দিয়ে কমেন্ট দিতাম সিতে, অথবা আমরা কি করতাম ডবল স্ল্যাশ দিয়ে কমেন্ট দিতাম, বা এখানে কি করতাম হেজ সিম্বল দিয়ে কমেন্ট দিতাম। কমেন্ট মিনিং কি? কমেন্ট হেজ সিম্বল দিয়ে যদি আমি কিছু লিখি, সে লেখাটা দেখাবে, কিন্তু কি হবে না, এক্সিকিউট হবে না, তাই তো? আচ্ছা, তাহলে নালও ওয়ান টাইপ অফ কমেন্ট স্টেটমেন্ট, ঠিক আছে, কিন্তু ডিফারেন্স স্টিল এক্সিস্ট। কমেন্ট এন্ড পাস, এই স্টেটমেন্টের মধ্যে ডিফারেন্ট কি হচ্ছে? while interpreter ignore a comment while interpreter ignore a comment entirely, পুরোটাই ইন্টারপ্রিটার কি করবে না, হেজ সিম্বল দিয়ে যে কমেন্টটা লিখেছি সেই কমেন্টটা পুরোপুরি ইগনোর করে যাবে, কিন্তু পাস স্টেটমেন্ট ইগনোর করবে না। পাস স্টেটমেন্টের মধ্যে কিছু নেই, নাথিং এলস ইনসাইড দ্য পাস স্টেটমেন্ট, বাট সেটাকে ইগনোর করবে না, এক্সিকিউট করবে। কমেন্ট স্টেটমেন্টটা কি হচ্ছিল? ইগনোর করে যাচ্ছিল বাই দ্য ইন্টারপ্রিটার অর কম্পাইলার। আর পাস স্টেটমেন্টটা কি হবে? ইগনোর করবে না, এক্সিকিউট করবে। এক্সিকিউট করার ফলে কি হবে না, কোনো কাজ হবে না। কাজ কেন হবে না? কারণ নাল স্টেটমেন্ট। তো এটা খুব ইম্পর্টেন্ট। এর ডিফারেন্স আসতে পারে, হোয়াট ইজ ডিফারেন্স বিটুইন পাস এন্ড কমেন্ট স্টেটমেন্ট, ঠিক আছে? আচ্ছা, নেক্সট, আচ্ছা পাস স্টেটমেন্টের সিনট্যাক্স কি? সিম্পল পাস বলে লিখতে হয়। আচ্ছা, উই আর জেনারেলি ইউজ ইট এজ এ প্লেস হোল্ডার। প্লেস হোল্ডার মিনিং কি? নামের মধ্যে মিনিংটাই আছে, একটা প্লেস দখল করে থাকবে। তুমি যদি কোনো জায়গায় পাস লিখে দাও, পাস বলে লিখে দাও, ঠিক আছে, দিয়ে এইখান থেকে এতটা তুমি ঘিরে দিলে, তাহলে কি হলো? এই প্লেসটা দখল করে রেখে দিল। কে দখল করে রাখলো? পাস স্টেটমেন্ট, কিন্তু কোনো কাজ করবে না, ঠিক আছে? সেই জন্য এটা প্লেস হোল্ডারও বলা হয়, ঠিক আছে? আচ্ছা, নেক্সট কি আছে দেখো, উই সাপোজ উই হ্যাভ এ লুপ অর ফাংশন দ্যাট ইজ নট ইমপ্লিমেন্টেড ইয়েট। আমাদের একটা ফাংশন আছে যেটা এখনো ইমপ্লিমেন্ট হয়নি, বাট উই ওয়ান্ট টু ইমপ্লিমেন্ট ইট ইন দ্য ফিউচার। আমরা ফিউচারে তাকে ইমপ্লিমেন্ট করব, তার জন্য আমরা কি রেখে দিয়েছি?
না প্লেস রেখে দিয়েছি, জায়গা রেখে দিয়েছি। একটা ফাংশন আমরা ভবিষ্যতে ফিউচারে ইমপ্লিমেন্ট করব, তার জন্য আমরা কিছু জায়গা রেখে দিয়েছি কিন্তু ইমপ্লিমেন্ট করিনি, সেই জায়গায় কি লাগবে না পাস্ট স্টেটমেন্ট কাজে লাগে। দে ক্যান নট হ্যাভ এমটি বডি, দ্য interpreter would complain, so that we use the past statement to construct the body that does nothing। ঠিক আছে, ইন্টারপ্রিটারটাকে এক্সিকিউট করবে এই বডিটাকে, কিন্তু এই বডিতে কি থাকবে, কিছুই থাকবে না, কিন্তু এক্সিকিউট করতে হবে তাকে। ঠিক আছে, ওকে, নেক্সট চলে আসবো আমরা এক্সাম্পল, পাস্ট স্টেটমেন্টের এক্সাম্পল। আচ্ছা, পাস্ট স্টেটমেন্টের এক্সাম্পল দেখো, পাস জাস্ট এ প্লেস হোল্ডার, এটা কমেন্ট দিয়ে আমি লিখেছি, হেচ সিম্বল দিয়ে লিখেছি, এটাও একটা কমেন্ট দিয়ে লিখেছি। সিকোয়েন্স পাস, সিকোয়েন্স একটা তোমার স্ট্রিং নিয়েছি, যার মধ্যে কি নিয়েছি, পাসটাকে আমি সিঙ্গেল কোটসের মধ্যে এক একটা এজ এ লেটার নিয়েছি। ঠিক আছে, আচ্ছা, ফর এটা এটা একসঙ্গে হয়ে গেছে। আচ্ছা, আচ্ছা দেখো, উই ক্যান ডু দ্য সেম থিং ইউজিং দ্য ক্লাস স্টেটমেন্ট, এটা কিছু এই জিনিসটা করার দরকার নেই, এক্সাম্পল হিসাবে দেওয়ার দরকার নেই। ঠিক আছে, তোমরা এখানে দিয়ে দিবে এই জিনিসটাকে এক্সাম্পল হিসাবে দিয়ে দিবে। ঠিক আছে, আচ্ছা, এখানে একটা স্পেস হবে, দেখো ডিইএফ, ডিফ, তারপরে একটা স্পেস, তারপরে ফাংশন। ঠিক আছে, আর্গুমেন্ট পাস, আর ক্লাস এক্সাম্পল এটাকেও পাস হিসাবে লিখতে হবে। ঠিক আছে, তাহলে পাস স্টেটমেন্টটা বোঝা যাচ্ছে। আচ্ছা, নেক্সট চলে আসবো আমরা। আচ্ছা, ডিফারেন্স বিটুইন কন্টিনিউ, ব্রেক, কন্টিনিউ এন্ড পাস্ট স্টেটমেন্ট, এটা কিন্তু খুব ইম্পর্টেন্ট। তোমরা এটাকে একটু লিখে নিবে, নেট থেকে বা কোত্থেকে কালেক্ট করে লিখে নিবে, বা তোমরা যদি প্রিভিয়াস জিনিসটা ফলো করো তাহলে কিন্তু তোমরা এর ডিফারেন্সটা বুঝতে পারবে। ঠিক আছে, এটা মনে করে এই ডিফারেন্স, এই তিনটা ডিফারেন্স লিখে নিবে, যে কোনো দুটা ডিফারেন্স দিতে পারে, ডিফারেন্স বিটুইন ব্রেক এন্ড কন্টিনিউ, ডিফারেন্স বিটুইন কন্টিনিউ এন্ড পাস স্টেটমেন্ট, বা পাস ভার্সাস কমেন্ট। হ্যাঁ, এটাকেও তোমরা করে নিবে। ঠিক আছে, কমেন্ট, COMMENT। ঠিক আছে, ডিফারেন্স বিটুইন কন্টিনিউ এন্ড পাস, বা ব্রেক এন্ড কন্টিনিউ, কন্টিনিউ এন্ড পাস, পাস এন্ড কমেন্ট, এদের ডিফারেন্সটা ভালো করে নেবে। ঠিক আছে, তারপরে দেখো এটা কিন্তু ভিভিআই আছে, ভেরি ভেরি ইম্পর্টেন্ট, না পারলে আমাকে লাস্টে মনে করিয়ে দিবে, আমি এটা লিখিয়ে দিব তোমাদেরকে। আচ্ছা, তারপরে দেখো, হোয়াট ইজ দ্য ফাংশন ইন পাইথন, আমরা সিতে যেভাবে ফাংশন পড়েছি সেভাবে সিমিলারলি পাইথনেও ফাংশন আছে। ইন পাইথন, ফাংশন ইজ এ গ্রুপ অফ রিলেটেড স্টেটমেন্ট দ্যাট পারফর্ম এ specific task. Function help break our program into smaller and modular chunks, মানে ছোট ছোট চাঙ্কস বা মডিউলে বা ব্লকে এটাকে কি করবে, ডিভাইড করে দিবে। এজ আওয়ার প্রোগ্রাম গ্রো larger and larger, function make it more organized and manageable। ঠিক আছে, যদি তুমি ছোট্ট প্রোগ্রাম লিখো তাহলে কোনো প্রবলেম নেই, যদি তুমি লার্জ নাম্বার, হান্ড্রেডস থাউজেন্ডস অফ কোডের প্রোগ্রাম লিখো তাহলে কি করবে, সেটা তোমার কমপ্লেক্স হয়ে যাবে। তার জন্য তো কি করতে হবে, ডিভাইড করে নিতে হবে, 10 লাইন 20 লাইন করে একটা চাঙ্ক বা ব্লকে ভাগ করে নিতে হবে। সেই প্রত্যেকটা চাঙ্ক বা ব্লককে কি বলা হচ্ছে, ফাংশন বলা হচ্ছে। ফাংশনের বিভিন্ন ধরনের টাইপস আছে। ঠিক আছে, আচ্ছা,
তারপরে দেখো প্রথম হচ্ছে হাউ টু ডিফাইন এ ফাংশন, ডিফাইনিং এ ফাংশন। টু ডিফাইন ইউর ওন পাইথন ফাংশন ইউ ইউজ ডিফ কিওয়ার্ড। আমরা প্রথম লিখতাম না যখন ফ্যাক্টরিয়াল প্রোগ্রাম করতাম, ডিফ বলে লিখতাম, দিয়ে ফ্যাক্ট বলে লিখতাম, দিয়ে ইয়ে করে কলন দিতাম ব্রেকেট শুরু শেষ করে, তাহলে ডিফ কিওয়ার্ডটা ওখানে ফাংশনে লাগে, তাই তো? কিওয়ার্ড বিফোর দ্য নেম, বিফোর ইটস নেম, তাহলে নামের আগে কি করতে হবে, ডিফ কিওয়ার্ডটা দিতে হবে। এন্ড ইটস নেম ইজ টু বি ফলোড বাই দ্য প্যারান্থিসিস, তাহলে কি লিখতাম, ডিফ ফাংশন নেম লিখতাম ফ্যাক্ট, তাই তো? তারপরে তোমার প্যারান্থিসিস থাকতো ফার্স্ট ব্র্যাকেট স্টার্ট এন্ড ইন্ট, কারণ এটা কি বলে, ফাংশনের সাইন বলে, তাই তো? আচ্ছা, সেম ভাবে লেখা আছে, আর কিছু নেই। নেক্সট দেখো এখানে কিছু এক্সাম্পল দেওয়া আছে, একটা এক্সাম্পল, তাহলে যদি এক্সামে কোশ্চেন আসে হাউ টু ডিফাইন এ ফাংশন ইন পাইথন, তাহলে এটা দিবে, দিয়ে একটা এক্সাম্পল দিয়ে দিবে। এখানে একটা স্পেস হবে, ডিইএফ হ্যালো ফার্স্ট ব্র্যাকেট স্টার্টস এন্ড ইন্ট, এন্ড তারপরে ফার্স্ট ব্র্যাকেট স্টার্ট এন্ড ইন্ট, তারপরে কলন, তাই তো? তাহলে এখানে একটা স্পেস হবে, ডিইএফ পরে স্পেস হবে, তারপরে এইচজিটিস থাকবে, ঠিক আছে? আর এর আন্ডারে এটা হবে, মানে কি তিনটা স্পেস ছেড়ে এই প্রিন্ট হ্যালোটা লেখা হবে, ঠিক আছে? এটা তোমরা জানো, এর অনেকবার করিয়েছি। তাহলে হাউ টু ডিফাইন এ ফাংশন, এটা আসতে পারে 2 মার্কসের, ঠিক আছে? আচ্ছা, এখানে কিছু ইম্পর্টেন্ট জিনিস আছে, দেখো দ্য ফাংশন ডেফিনেশন হুইচ কনসিস্ট দ্য ফলোইং কম্পোনেন্ট, তাহলে ফাংশনের যে ডেফিনেশন আমরা ইউজ করি সেখানে কিছু কম্পোনেন্ট থাকে, সেগুলোকে ডেসক্রাইব করা হয়েছে এখানে। প্রথমে কি থাকে, কিওয়ার্ড ডিইএফ মার্কস দ্য স্টার্ট অফ দ্য ফাংশন হেডার, তাহলে ফাংশনটা প্রথমে কি করে স্টার্ট হতে হবে না, প্রথমে ডিইএফ ডিফাইন ফাংশন বলে, ডিএফ এর ফুল ফর্ম হচ্ছে ডিফাইন, ঠিক আছে? ডিফাইন ফাংশন বলে তোমাকে ওটাকে ইনিশিয়ালাইজ করতে হবে। দেন আসছে দ্য ফাংশন নেম টু ইউনিকলি আইডেন্টিফাই, কি দুটো ফাংশনের নেম কখনো সেম হবে না, দুটো ফাংশনের নেম কখনো সেম হবে না, তাহলে এমন ভাবে নাম দিতে হবে যাতে ইউনিকলি আইডেন্টিফাই করা যায়। ফাংশন নেম ফলোজ দ্য সেম রুলস of the writing identifier in Python. Writing identifier means ভেরিয়েবলস এর নাম যেভাবে লিখতাম আমরা, যে অ্যালফাবেট দিয়ে শুরু হবে, নাম্বার দিয়ে শুরু হবে না, স্পেশাল ক্যারেক্টারের মধ্যে শুধু আন্ডারস্কোর ইউজ করা যাবে, সেম এজ ইট ইজ ফাংশন নেম করার জন্য সেম ভাবে তোমরা ওই রুলসটা ফলো করবে। তারপরে কি আছে, প্যারামিটার আর্গুমেন্টস থ্রু হুইচ উই পাস দ্য ভ্যালু টু দ্য ফাংশন, দে আর অপশনাল, আমরা ফাংশনের ভ্যালু পাঠাতে পারি, নাও পাঠাতে পারি, সেটা অপশনাল, ঠিক আছে? কলন মাস্ট থাকবে, ফাংশন ফার্স্ট ব্র্যাকেট স্টার্ট এন্ড এন্ড এর পরে অবশ্যই কলন থাকবে। অপশনাল ডকুমেন্টেশন স্টার্টিং, মানে ডেকোরেশন যেটাকে বলে, ডেকোরেটিং যেটাকে বলে, টু ডেসক্রাইব হোয়াট দ্য ফাংশন ডাজ। One or more valid Python statement that make up the function body. Statements must have the same indentation level, usually 4 space. তাহলে কি হলে না, আমি যদি ফাংশনের নেম এখানে দিই, এখানে লিখেছি কি ডিফাইন ফাংশন নেম প্যারামিটার দিয়ে কলন দিয়েছি, তারপরে দেখো চারটা স্পেসের পরে আমি লেখাটা শুরু করব, 4 স্পেস, এটাকে কি বলে, ইনডেন্টেশন। ইনডেন্টেশন আগে পড়িয়েছি। আচ্ছা, দেন কি আছে, এন অপশনাল রিটার্ন স্টেটমেন্ট টু ফাংশন এ ভ্যালু ফ্রম দ্য ফাংশন, তাহলে রিটার্ন স্টেটমেন্টও আমরা লাস্টে এট দ্য এন্ড অফ দ্য ফাংশন আমরা এইভাবে লিখতাম, তাই না? আচ্ছা, এই প্যারামিটার থাকতে পারে নাও থাকতে পারে, এটা অপশনাল, ঠিক আছে? আচ্ছা, এখানে এক্সাম্পল অফ ফাংশন আছে, তাহলে হাউ টু ডিফাইন এ ফাংশন, এটা খুব ইম্পর্টেন্ট, এটা করলে। তারপরে আছে দেখো হাউ টু কল এ ফাংশন,
ফাংশনে কিভাবে কল করতে হবে না, ফাংশনের নেম থাকবে আর তার আর্গুমেন্ট থাকবে। এটা খুব ইম্পর্টেন্ট, এটা ইম্পর্টেন্ট বলছি, এটা ইজি এন্ড আনইম্পর্টেন্ট, ঠিক আছে, এটা করার দরকার নেই। তারপরে কি হচ্ছে রিটার্ন এ স্টেটমেন্ট, এটাও খুব ইজি, কিভাবে রিটার্ন করতে হয় এটাও স্কিপ করে দিলাম। আচ্ছা, নেক্সট আসছে দেখো পাইথন ফাংশন আর্গুমেন্ট, এটা খুব ইম্পর্টেন্ট। পাইথন ফাংশন আর্গুমেন্ট, দেয়ার আর 3 টাইপস অফ পাইথন ফাংশন আর্গুমেন্ট, তাই তো? তাহলে ক ধরনের আর্গুমেন্ট আছে? 3 টাইপস অফ আর্গুমেন্টস আছে। ফার্স্ট হচ্ছে ডিফল্ট আর্গুমেন্ট ইন পাইথন উইথ এক্সাম্পল, 2019 এসছে 2 মার্কসের, দেখতে পাচ্ছ তোমরা। তাহলে ডিফল্ট আর্গুমেন্ট কি দেখা যাক। পাইথন ডিফল্ট আর্গুমেন্ট ক্যান হ্যাভ ডিফল্ট ভ্যালু, বাই ডিফল্ট ভ্যালু মানে যদি আমি কোনো ভ্যালু না দিই বাই ডিফল্ট কি নিবে, তাই তো? আর যেমন যেমন ধরো তোমরা ক্লাসে অ্যাটেন্ডেন্স দাও, তোমাদের অ্যাটেন্ডেন্স কিন্তু প্রতিদিনই হচ্ছে, তোমরা আসো আর নাই আসো, তাই না? যদি তোমরা না আসো তাহলে ডিফল্ট ভ্যালু কত হবে? 0, আর প্রেজেন্ট থাকলে 1। সেরকম ভাবে যদি আমি কোনো ভ্যালু পুট না করি তাহলে আমার ডিফল্ট ভ্যালু যেটা নিবে সেটাকে আমি ডিফল্ট আর্গুমেন্ট হিসেবে বলি। We assign default value to an argument using the assignment operator. Assignment operator মানে equal to, আচ্ছা, when we call a function without a value for an argument, its default value as mentioned is used, ঠিক আছে? ফর এক্সাম্পল এখানে একটা এক্সাম্পল দেওয়া আছে দেখো। আচ্ছা, এখানে একটা স্পেস হবে, ডিফ একটা স্পেস, দেন হচ্ছে গ্রিটিং, ঠিক আছে? আচ্ছা, গ্রিটিং নেম ইকুয়াল টু ইউজার, তাহলে নেমের ডিফল্ট ভ্যালু কি? ইউজার, ঠিক আছে? তাহলে প্রিন্ট করেছি। এবারে দেখো এখানে কি করেছি, গ্রিটিং আইউসি, ঠিক আছে? তাহলে আমি গ্রিটিং যে ফাংশন, এই ফাংশনটাকে কি করেছি? কল করেছি, তার প্যারামিটার, তার ভ্যালু কি আছে? আইউসি। তাহলে এই ইউজারের জায়গায় কি হবে? আইউসি। তাহলে নেমে কি আসবে? আইউসি। তাহলে এখানে কি আসবে? হ্যালো, নেমের জায়গায় আইউসি, তাহলে আমার আউটপুট কি দেখাবে? হ্যালো আইউসি, ঠিক আছে? এটা এটা কল করেছি আমি গ্রিটিং ফাংশনটাকে, এই যে গ্রিটিং ফাংশনটাকে আমি কল করেছি, আর কল করতে তার ভ্যালু দিয়েছি আইউসি, সেই জন্য হ্যালো আইউসি আসছে, কারণ এর আন্ডারে এটা কি আছে? হ্যালো নেমের জায়গায় ইউজার, ইউজারের জায়গায় কি পাঠিয়েছি আমি? আইউসি। এবারে কি আছে? ডিফল্ট, এটা তো আমি ভ্যালু পাঠালাম, একে পাঠালাম। এবারে আমি কোনো ভ্যালু পাঠাইনি, এইটা দেখো, গ্রিটিং ফার্স্ট ব্রেকেট স্টার্ট এন্ড এন্ড, এর মাঝখানে কোনো ভ্যালু নেই, তাহলে কি হবে? এ কাকে কল করবে? এও এই ফাংশনটাকে কল করবে, ঠিক আছে? এই ফাংশনের মধ্যে কি হবে? হ্যালো প্রিন্ট করবে, না হ্যালো প্রিন্ট করেছে, ঠিক আছে? দেন কি আছে? নেমের জায়গায় ইউজারে আমি কি কোনো ভ্যালু পাঠিয়েছি? কোনো ভ্যালু পাঠাইনি, তাহলে তার ডিফল্ট ভ্যালু কি হবে? না ইউজার, তাহলে ডিফল্ট ভ্যালু দেখো ইউজার হয়েছে। যদি আমি নেম কোনো পাঠাতাম তাহলে ওই নেমটা প্রিন্ট করতো, যদি কোনো নেম না পাঠাই তাহলে তার ডিফল্ট ভ্যালুটা প্রিন্ট করবে। তাহলে হেয়ার when we call greeting without an argument, the name takes on its default value user. Clear? আচ্ছা, তারপরে দেখো পাইথন কিওয়ার্ড আর্গুমেন্ট, এটাও ইম্পর্টেন্ট। পাইথন কিওয়ার্ড আর্গুমেন্ট, with keyword argument in Python we can change the order of passing the argument without any consequence. Let's take a function to divide two members and return the quotient. দেখো এখানে একটা স্পেস হবে, ডিভাইড হচ্ছে ফাংশনের নেম, ডিফ হচ্ছে কিওয়ার্ড, ফাংশন লিখেছি একটা, আর ডিভাইড হচ্ছে ফাংশন নেম, এখানে একটা স্পেস হবে, ডিফের পরে একটা স্পেস হবে, ঠিক? আচ্ছা, এ কমা বি, আর এর কাজটা কি করবে? না এ রিটার্ন করবে a/b, এ কে
বি দিয়ে ডিভাইড করবে। ঠিক আছে, তাহলে আমি এই ফাংশনটাকে কল করছি, দেখো এখানে ডিভাইড 3, 2, তাহলে এর জায়গায় কি যাবে 3 আর বির জায়গায় কি যাবে 2, তাহলে এটা কি রিটার্ন করবে, এর জায়গায় 3 আর বির জায়গায় 2, তাহলে অ্যান্সার কত আসবে, অবভিয়াসলি 1.5 আসবে। ঠিক আছে, এবারে দেখো উই ক্যান কল দিস ফাংশন উইথ আর্গুমেন্ট ইন এনি অর্ডার, আমরা যে কোনো অর্ডারে এটাকে কল করতে পারি, as long as we specify a value goes into what। দেখো কি হবে, উইদাউট অর্ডারে আমি এটাকে কল করতে পারি। এখানে দেখো ডিভাইড এ ইকুয়াল টু কত করেছি 1, বি ইকুয়াল টু 2, তাহলে আমার রিটার্ন কি করছিল, রিটার্ন করছিল এ বাই বি, তাহলে 1/2, অ্যান্সার কত হবে 0.5। এবারে আমি এই অর্ডারটাকে এক্সচেঞ্জ করে দিলাম, এই অর্ডারটাকে এক্সচেঞ্জ করে দিলাম, এটা বির জায়গায় বিটা এর জায়গায়, দেখো বি ইকুয়াল টু 2, এ ইকুয়াল টু 1, রিটার্ন কি করবে, রিটার্ন এ বাই বি করবে। আমি এ প্রথমে পাঠাই অথবা লাস্টে পাঠাই, আমার সিকোয়েন্স কোন সিকোয়েন্সে পাঠাচ্ছি সেটা কিন্তু ডিপেন্ড করছে না। ঠিক আছে, এখানেও কিন্তু আমার রেজাল্টটা কি আসবে 0.5। আমি যদি সিকোয়েন্স চেঞ্জ করে দিই, সিকোয়েন্স চেঞ্জ করে দিই, ভ্যালু চেঞ্জ করিনি, বি ইকুয়াল টু এখানে 2 ছিল, এখানে 2, এখানে এ ইকুয়াল টু 1 ছিল, এখানে এ ইকুয়াল টু 1। ঠিক আছে, আমি কিন্তু ভ্যালু চেঞ্জ করিনি, কিন্তু সিকোয়েন্স চেঞ্জ করে দিচ্ছি, অর্ডার চেঞ্জ করে দিচ্ছি, তাহলেও আমার রেজাল্টের উপর কোনো এফেক্ট পড়বে না। as you can see both give us the same things, these are keyword python function argument, keyword argument, this is called keyword argument। ঠিক আছে, নেক্সট আসছে পাইথন আরবিটারি আর্গুমেন্ট, পাইথন আরবিটারি আর্গুমেন্ট। ঠিক আছে, পাইথন আরবিটারি আর্গুমেন্টটা দেখো, ইউ মে নট অলওয়েজ নো হোয়াট মেনি আর্গুমেন্ট ইউ উইল গেট। কি বলছে না, আমরা কিন্তু সব সময় বলতে পারছি না যে আমরা কটা করে আর্গুমেন্ট পাঠাবো। আগের তাই যখন আমরা আইইউসি পাঠিয়েছিলাম, আইইউসি একটা আর্গুমেন্ট পাঠিয়েছিলাম। ঠিক আছে, যখন ডিভাইড করলাম এ আর বি, দুটো আর্গুমেন্ট পাঠিয়েছিলাম। কিন্তু অনেক সময় আমি প্রথম থেকেই জানতে পারবো না কখনোই যে আমি কটা আর্গুমেন্ট পাঠাবো। ঠিক আছে, এট দ্য সেম থিংস আমরা সেই জায়গাটায় আমরা কি ইউজ করব, পাইথন আরবিটারি আর্গুমেন্ট। আরবিটারি মানে র্যান্ডম, আমি যতটা খুশি ভ্যালু পাঠাতে পারি। এটাকে কিভাবে তোমার ডিফাইন করা হয়, প্রথমে আমরা ডিফ লিখবো, ডিফের পরে এখানে একটা স্পেস হবে, এখানে স্পেসটা নেইনি, এটা চেঞ্জ করে নেবে, ডিফ স্পেস সে হেলো, সে হেলোটা হচ্ছে আমার ফাংশন নেম, আর স্টার নেম। হ্যাঁ, আচ্ছা দেখো ফর নেম ইন দা নেমস, তাহলে আমি কিছু নাম প্রিন্ট করছি, নেম ইন দা নেমস, নেমস মানে অনেকগুলো নাম, প্রিন্ট হেলো নেম। ঠিক আছে, and then when you call the function with a number of arguments, they get wrapped into a Python tuple. We iterate over them using the for loop in the Python। কি বললো, কিছু বুঝতে পারলে না? তাহলে এক্সাম্পলটা দেখো, দিলে বুঝতে পারি যাবে। তাহলে আমি কি বলেছিলাম না, আমি কোটা আর্গুমেন্ট পাঠাবো সেটা আমি কিন্তু এখানে ডিফাইন করব না। কোটা এই এক্সাম্পলে আমি কোটা নেম পাঠাবো আমি প্রথমে জানি না, আমি যতটা নেম পাঠাবো বাই ডিফল্ট সে অতটা নিয়ে নিবে। ফর এক্সাম্পল দেখো, এখানে আমি ওই ফাংশনটাকে কল করেছি, সে হেলো বলে যে ফাংশনটা এখানে লিখেছিলাম, তার মধ্যে কোটা দিয়েছি আইইউসি লিও এ মেঘা, তিনটা নাম পাঠিয়েছি। তাহলে সে কি করবে না, তিনটার জন্য আলাদা আলাদা প্রিন্ট করবে, হেলো
আইইউসি, দেন প্রিন্ট করবে হ্যালো লিও, দেন প্রিন্ট করবে হ্যালো মেঘা। দেখো পরপর 3বার প্রিন্ট করেছে। ঠিক আছে, আমি যদি মেঘাটা না দিতাম তাহলে এতটা প্রিন্ট করতো, আইইউসি এন্ড লিও। আমি যদি এর সঙ্গে আরো একটা নাম দিয়ে দিতাম, কুতুব দিয়ে দিতাম, তাহলে এখানে হ্যালো কুতুব বলে প্রিন্ট করতো। বুঝতে পারলে? তাহলে আমি যতটা খুশি আর্গুমেন্ট পাঠাবো অটোমেটিক্যালি ওটা অতটা প্রিন্ট করবে। ঠিক আছে, তার জন্য আমাকে জেনারেল সিনট্যাক্সটা কি দিতে হবে না, জেনারেল সিনট্যাক্সটা দিতে হবে এই যে স্টার নেম দিতে হবে। ঠিক আছে, স্টার মানে আমি যতটা খুশি আর্গুমেন্ট পাঠাতে পারি। তাহলে এই 3টা কিন্তু খুব ইম্পর্টেন্ট। প্রথম গেল ডিফল্ট আর্গুমেন্ট, তারপরে আসছে আরবিটারি আর্গুমেন্ট, আর তারপরে হলো কিওয়ার্ড আর্গুমেন্ট। 3টা খুব ইম্পর্টেন্ট। আচ্ছা, তারপরে দেখো এরর এন্ড এক্সেপশন। দেয়ার আর টু ডিফারেন্ট টাইপ অফ এরর। এরর মানে আমরা প্রোগ্রামের মধ্যে যদি কিছু ভুল করে থাকি এরর বলি জেনারেলি। আচ্ছা, সেটা ক ধরনের হয়? 2 ধরনের, একটা হচ্ছে সিনট্যাক্স এরর আর একটা হচ্ছে এক্সেপশন। সিনট্যাক্স এরর মিন কি না, আমাকে ফাংশন ডিফাইন করার সময় ডিইএফ লিখতে হয়, দিয়ে একটা স্পেস দিয়ে আমি ফাংশনের নাম লিখবো, তাই তো, দিয়ে কোলন দিতে হয়। ঠিক আছে, দিয়ে আমি এখান থেকে লেখা শুরু করলাম। এবারে আমি কোন ক্রমে এই কোলন দিতে ভুলে গেছি, এই কোলনটা দিইনি, তাহলে আমাকে এখানে সিনট্যাক্স এরর দেখাবে। কারণ কি আমি রুলস অনুযায়ী লিখিনি, সেটাকে বলবে কি সিনট্যাক্স এরর। আর এক্সেপশন মিন্স আমি রুলস অনুযায়ী ঠিক লিখেছি কিন্তু এরর দেখাচ্ছে। কিভাবে হবে? ফর এক্সাম্পল দেখো, আমি ডিভাইড করব 3/2, এর অ্যান্সার কত আসবে? এর অ্যান্সার আসবে 1.5। তাহলে এখানে কোনো ভুল নেই, আমি রুলস অনুযায়ী ঠিক লিখেছি। এবারে আমি কি করছি, 1 কে এবারে আমি কি করব না 1 কে 0 দিয়ে ডিভাইড করব। ঠিক আছে, এটা কি ডিভাইড পসিবল কখনো? 1 কে 0 দিয়ে ডিভাইড? আমি রুলস অনুযায়ী ডিভাইড ঠিক করেছি, একটা সংখ্যাকে আরেকটা সংখ্যা দিয়ে ডিভাইড করছি রুলস অনুযায়ী, ঠিক আছে, কিন্তু আমার রেজাল্ট আসবে না কখনো, তাই না? তাহলে এটাকে বলছে এক্সেপশন। এইটাকে আমরা হ্যান্ডেল করতে পারবো, এক্সেপশন হ্যান্ডলিং তাকে বলি। ঠিক আছে, তাহলে এরর, সিনট্যাক্স এরর আর এক্সেপশনের মধ্যে ডিফারেন্সটা বুঝতে পারছো? সিনট্যাক্স এরর মানে আমি রুলস অনুযায়ী লিখিনি, আর এক্সেপশন মানে আমি রুলস অনুযায়ী লিখেছি কিন্তু আমার লেখাটা ঠিক হয়নি, এরর দেখাবে।